বাংলাদেশ ইউনানি ও আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল অধ্যাদেশ প্রস্তাবায়নের দাবিতে এই মুহূর্তে এক দফা দাবি নিয়ে বিক্ষোভ সমাবেশ পালন করছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সকল সাধারণ শিক্ষার্থীরা। দর্শক, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা নিজেদের দাবির পক্ষে বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন এবং ব্যানার ফেস্টুন নিয়ে এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করছেন। দর্শক, আমরা এই মুহূর্তে তাদের সাথে কথা বলবো এবং জানার চেষ্টা করব। আমরা আজকে আমাদের বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠনের দাবিতে আমরা আজকে এখানে সমবেত হয়েছি। এখানে গ্রাজুয়েট ব্যাচেলর চিকিৎসকরা এবং গ্রাজুয়েট ব্যাচেলর যে শিক্ষার্থীরা আছে তারা এখানে এসেছে একটা দাবি নিয়ে, সেটা হচ্ছে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করা। আমরা আজকে নতুনভাবে এখানে আসিনি, আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলনের সাথে আছি এবং আমরা আমাদের এই দাবি দেওয়া জানিয়ে আছি সরকারের নিকট। কিন্তু সরকার আমাদের এই দাবি দেওয়া না মেনে নিয়ে আমাদের অস্থায়ী কাউন্সিল দিয়েছে, সেখান থেকে আমাদের রেজিস্ট্রেশন দেওয়া হচ্ছে। কিন্তু আমরা এই রেজিস্ট্রেশন নিয়ে আসলে আমরা বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছি, আমরা বিভিন্নভাবে বৈষম্য শিকার হচ্ছি। আমাদের গ্রাজুয়েট ব্যাচেলর চিকিৎসকরা ঠিকঠাক মতো জনগণের কাছে ইউনানি আয়ুর্বেদিক চিকিৎসা সেবা পৌঁছে দিতে পারছে না, ফলে জনগণ ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবার সুফল থেকে বঞ্চিত হচ্ছে। আমরা চাই খুব দ্রুত সময়ের ভিতরে জনগণের কাছে আমরা ইউনানি এবং আয়ুর্বেদিক চিকিৎসা সেবা সুফল পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন করতে হবে এবং এটা খুব দ্রুত সময়ের ভিতরে বাস্তবায়ন করতে হবে। আমরা প্রয়োজনে আমাদের এই আন্দোলনকে আরও দুর্বারভাবে এগিয়ে নিয়ে যাব এবং আমরা প্রায় গত 22 দিন ধরে লাগাতার আমাদের কর্মসূচি পালন করে যাচ্ছি এবং আমাদেরকে বলা হয়েছে আগামীকালকে 22শে জুলাই সচিবালয়ে আমাদের ভেটিং করা যে আইনটা আছে সেই আইনটা ওঠার কথা আছে এবং সেটা হচ্ছে সেখান থেকে উপদেষ্টা পরিষদ ওঠার কথা আছে। আমরা চাই উপদেষ্টা পরিষদ আমাদের আইনটা যথাযথভাবে মূল্যায়িত হয়ে খুব দ্রুত সময়ের ভিতরে 7 দিনের ভিতরে আমাদের এই ইউনানি এবং আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিলের যে অধ্যাদেশ সেটা যেন জারি করা হয়। আমরা আজকে প্রেস ক্লাবের 7ম দিনের মতো অবস্থান করছি এবং আমাদের এই আন্দোলন চলছে প্রায় 1 জুলাই থেকে। আমাদের কলেজের সকল কার্যক্রম বন্ধ, আমাদের ভর্তি কার্যক্রম বন্ধ, আমাদের প্রায় সকল কার্যক্রম বন্ধ আছে এবং আমরা লাগাতার আমাদের সর্বাত্মক এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছি। এটা জনগণের উপকার হবে, আমরা একটা পরিচয় পাবো। আমাদের নামের আগে আমরা ডক্টর লিখতে পারবো না, এই নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আমার মনে হয় কাউন্সিল হলে আমাদের এই পরিচয়হীনতা থাকবে না। আমরা যে ভুয়া ডাক্তার যারা আছে, যারা ফেক, তাদের থেকে আমাদের একটা আলাদা পরিচয় থাকবে। তো সেই কারণে জনগণ ভুয়া লোকদের কাছে না যেয়ে আমাদের কাছে আসতে পারবে সেবার জন্য এবং আমরা তাদের সেবা দিতে পারবো। আমাদের মূল দাবি হচ্ছে বিএমডিসির আদলে আমরা একটি স্বতন্ত্র আইন কাউন্সিল চাই। বিউএমএস এর একটি স্বতন্ত্র আইন কাউন্সিল। আমাদের আজকে দাবির হচ্ছে 21তম দিন। আমরা 1 জুলাই থেকে এই দাবিটি শুরু হয়েছে, আন্দোলন শুরু হয়েছে। আজকে 21তম দিন আমরা এই আন্দোলন করছি। জি, দাবি মেনে নেওয়া হচ্ছে না সেটা না, দাবিটি হচ্ছে একটা 35 বছরের সিস্টেম, একটা 35 বছরের সেক্টরের একটা দাবি। তো এত সহজে হয়তো বা মানে এই দাবিটা এত বাস্তবায়ন হবে না। একটু বৈষম্যের শিকার আমরা অনেক বছর থেকেই হয়ে এসেছি। আমার মনে হয় যে এইবার যে স্বাধীন বাংলাদেশে আমরা আছি, এইবার হয়তো বা আমাদের এই দাবিটি পূরণ হবে। আমরা চাই বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন এবং এর বাস্তবায়ন। আমরা এখানে আজকে 21 দিন যাবৎ আন্দোলন করছি এবং আমাদের আন্দোলন চলমান। আমাদের আন্দোলনটি শুরু হয়েছিল একটি চিঠি বাতিল হওয়া নিয়ে এবং আমাদের প্রধান দাবি ছিল বাংলাদেশ ইউনানি অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন। তো এখানে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আমাদের একটি প্রতিনিধি দলের মিটিং হয়েছে এবং তারা আশ্বাস দিয়েছেন যে আমাদের দাবিটি তারা দ্রুত বাস্তবায়ন করবেন। আমরা এসেছি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ থেকে। আমাদের সাথে আরও 2টি বেসরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে, বেসরকারি মেডিকেল কলেজ রয়েছে। তো এখানে আমাদের সবারই দাবি হচ্ছে আইন কাউন্সিল গঠন। কিন্তু আমরা এই যে ইউনানি আয়ুর্বেদিক সেক্টরের যে স্টুডেন্ট এবং চিকিৎসক যারা আছেন তারা বিগত 35 বছর যাবৎ আন্দোলন করে যাচ্ছেন, কিন্তু আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রতিবারই আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমাদের আইন কাউন্সিলটি গঠিত হবে, কিন্তু তারপরেও আমরা কার্যকর কোনো ফলাফল দেখতে পাইনি। তাদের আশ্বাস এবং বিশ্বাসের জায়গাটি আমাদের কাছে ভীষণ নড়বড়ে। যখন আমরা আমাদের ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল গঠন দেখতে পাবো এবং এর বাস্তবায়ন দেখতে পাবো, কার্যকর ফলাফল দেখতে পারবো, তখন আমরা রাজপথ ছেড়ে যাব। তার আগে আমরা একটি শিক্ষার্থীও আমাদের ক্যাম্পাসে ফিরে যাব না।